দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছি রংপুর কমিউনিটি টেলিভিশনে লালমনিরহাট থেকে আমি খায়রুল কবির। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের টেপুটারি নামক জায়গায়। এবং আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে কিন্তু একটি ব্রিজ রয়েছে। আমার পেছনে একটি ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাঠের তৈরি ব্রিজ। আমি এটিকে ব্রিজ বলবো না, এটি হচ্ছে ঠিক সাঁকো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে সাঁকোটি, এই সাঁকোটি কিন্তু তৈরি করেছে লালমনিরহাট জেলা যুবদল, এবং যুবদল একদম স্বেচ্ছাশ্রমে এই কাজটি করেছে। আপনারা যদি ব্রিজটি দেখেন, এই ব্রিজটি কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন একটি ব্রিজ হয়েছে। এবং যে ব্রিজের অবকাঠামো তৈরি হয়েছে, এই অবকাঠামো, এর ডিজাইন, এর পরিকল্পনা এবং এটা যে তৈরি করেছে এর অর্থ সম্পূর্ণরূপে এটা ব্যয় করেছে লালমনিরহাট জেলা যুবদল। আমরা লালমনিরহাট জেলা যুবদলের সদস্য সচিবের সঙ্গে একটু কথা বলবো, আসলে তার একটু জাস্ট অনুভূতি জানতে চাইবো যে এত বড় একটি মহৎ কর্ম সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা করেছেন। আমরা একটু কথা বলবো তার সঙ্গে। আমরা কথা বলবো লালমনিরহাট জেলা যুবদলের। লক্ষ্য করবেন ৫ই আগস্টের পরে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সকলেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে জনকল্যাণমূলক কাজ করতে, যে জনের যে কাজগুলোতে কল্যাণ হয় সে কাজগুলোতে তোমরা বেশি বেশি জড়িয়ে যাও, যে বেশি বেশি করো ওই কাজগুলোকে করো। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করবেন আমরা অনেকগুলো এই পর্যন্ত আমরা লালমনিরহাট জেলার যদি হিসাব ধরি, যেটা কিছুদিন আগে আমরা একটা সাক্ষাৎকার দিয়েছিলাম যে ৭০ কিলো, আমার মনে হয় এটা এখন ১৫০ কিলো পের হয়ে গেছে। আজকেও দেখবেন অনেকগুলো ইউনিয়নের রাস্তা সংস্কার কাজ চলছে। আমরা এই ইউনিয়নে যখন আসি, এই ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ যখন আমাদেরকে ডাকে, তখন এসে আসলে আমাদেরকে ডাকছিল আরও হাফ কিলো পশ্চিম পাশে একটি ছোট ব্রিজের দরকার। সেটা হলো ইয়া দিয়ে হবে, আপনার প্লাস্টিকের ড্রাম দিয়ে হবে। তা ওইটা যখন আমরা কথা দেই, কথা দেওয়ার পরে যখন আমরা এই রাস্তা দিয়ে যাই, তখন আমি দেখি ওই বাঁশের সাঁকোটি দিয়ে, বাঁশের শুধুমাত্র একটি বাঁশ দিয়ে লোকজন পারাপার করে এবং একজন মুরব্বী ওই জায়গায় বসে আছে, সে যাইতে পারতেছে না, মানে তাকে আবার ওই ছোট একটি নৌকা আছে এই জায়গায়, ওই নৌকা দিয়ে পার করে। তাই এই কষ্টটি দেখার পরে আমি ওই পারে ওই বাস দিয়ে ওই পারে পার হয়ে যাই, ওই দোকানে যে লোকজন ছিল তাদের সাথে কথা বলি। তারপরে আমি লালমনিরহাটে যাওয়ার পরে আমি আমাদের যে যুবদলের আহ্বায়ক আছে আনিসুর রহমান বিপি আনিস, ওনার সাথে কথা বলি। পরে ওই দিনই রাতে আমরা আমাদের যে প্রিয় নেতা অধ্যক্ষ আসদুল দুলু মহোদয়, ওনার বাসায় যাই, ওনার সাথে কথা বলি যে এরকম একটা সাঁকো করা উচিত ওই জায়গায়, জনগণের খুবই দুর্ভোগ। উনি বলে যে ইতিমধ্যেই আমি এই সাঁকোটির কাগজপাতি আমি এলজিডি চিফ ইঞ্জিনিয়ারকে দিয়ে দিয়েছি, ওইটা হয়ে যাবে। তো আমরা বললাম যে যদিও চিফ ইঞ্জিনিয়ারকে দিলেও তো এইটা ২ বছর হয়তো লেগে যাবে, ২-২.৫ বছর। তাইলে আপাতত কি করা যায়? তখন উনি বলল যে তোমরা একটি কাঠের ব্রিজ তৈরি করে দাও। তখন আমরা আসলাম যে এই এলাকার লোকজনের সাথে যখন কথা বললাম, তখন ওরা বলল যে আমরা এর আগেও তো কয়েকবার নির্মাণ করেছি, তা আমরা যেভাবে নির্মাণ করি ওইরকম করে নির্মাণ করলে ইনশাআল্লাহ ২ বছর ২-২.৫ বছর যায়। তাই আমি বললাম যে না, আপনারা যেরকম নির্মাণ করছেন, যেহেতু আমরা এটা করতেছি অবশ্যই তার চাইতে আরো একটু ভালো করে করতে হবে। তখন আমরা এই অঞ্চলে যারা এক্সপার্ট, এই যে একজন আছে আমাদের এই জায়গায়, যারা এক্সপার্ট তাদেরকে সাথে নিয়ে আমরা এই ব্রিজের কাজটি শুরু করি এবং ইনশাআল্লাহ মোটামুটি ১৫ দিনের মধ্যেই জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, এই হারাটি ইউনিয়ন যুবদল, তাদের স্বেচ্ছাশ্রম, আমাদের সকলের নিজস্ব অর্থায়নে, আপনারা শুনলে আরও আশ্চর্য হবেন, কেউ ১,০০০ টাকা দিছে, কেউ ২০০ টাকাও দিছে, কেউ ৫০০ টাকাও দিছে। এইভাবে আমরা, এবং আমি আপনাকে এইটাও বলি যে যুবদলের বাহিরে আমরা এইটা কারো কাছে কোনো ধরনের কোনো সহযোগিতা আমরা নেইনি। আমরা যুবদল সহযোগিতা করে, আমরা নিজেরাই সহযোগিতা করে আমরা এই ব্রিজটি আজকে কাজটি আজকে সম্পূর্ণ করলাম এবং আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসদুল দুলু মহোদয় এই ব্রিজটিকে আজকে শুভ উদ্বোধন করলেন। দর্শক, জানাচ্ছিলাম লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের টেপুটারি নামক এলাকা থেকে আপনাদেরকে আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছিলাম, তা হচ্ছে লালমনিরহাট সদর উপজেলার এই টেপুটারিতে যে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। এবং তারা আমাদেরকে এটাও জানিয়েছে যে এই যে বাঁশের সাঁকো প্রস্তুত করেছে তারা, এটি শুধুমাত্র নিজেদের অর্থায়নে, একদম নিজেদের শ্রম দিয়ে তারা এই অসাধ্য একটি কাজ করে দিয়েছে। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানাই, একটু আগে আমাদেরকে লালমনিরহাট জেলার সদস্য সচিব যেটি জানাচ্ছিলেন, তিনি আমাদেরকে বলেছেন যে ইতোমধ্যে কিন্তু লালমনিরহাট জেলা যুবদল, লালমনিরহাট যে একটি লম্বা জেলা রয়েছে, সীমান্তবর্তী জেলা, এর যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো ছিল, সড়কগুলো ছিল, তা কিন্তু লালমনিরহাট জেলা যুবদল নিজস্ব অর্থায়নে একদম স্বেচ্ছাশ্রমে তা বাস্তব রূপান্তরিত করেছে। রাজনীতি কিন্তু এটাই আসলে প্রকৃত রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, যা করে দেখিয়েছে লালমনিরহাট জেলা যুবদল। সারা বাংলাদেশের কাছে একটি অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকবে লালমনিরহাট জেলা যুবদলের নির্মিত এই বাঁশের সাঁকো।